হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাজ। আজকে আমি কথা বলবো ইনফিনিক্সের আপকামিং স্মার্টফোন ইনফিনিক্স GT10 Pro এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি 25,000 টাকার মধ্যে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হতে পারে। এই স্মার্টফোনটি 8GB 256GB ভেরিয়েন্টে পাওয়া যাবে, যেটির মূল্য 25,000 টাকার আশেপাশেই হতে যাচ্ছে। তো এই স্মার্টফোনটি প্রথমে যদি ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ফোনটি দেখলেই কেমন জানি একটা গেমিং ভাইব হবে। অর্থাৎ এই স্মার্টফোনটি দেখতেও যেমন গেমিং এবং পারফরমেন্সেও যথেষ্ট ভালো গেমিং ফোন। আপনি যদি আউটলুকটা দেখেন তাহলে অবশ্যই আপনার গেমিং ভাইবটা দেখেই পছন্দ মনে হবে যে এটা একটি গেমিং ফোন। আর দেখলেই বেশ চমৎকার একটি ডিজাইন, একেবারেই নূতনত্বর ছোঁয়া ইনফিনিক্সের বেলায়। তো ইনফিনিক্সের মতো ব্র্যান্ড এত সুন্দর এবং বেশ পারফরমেন্সিয়াল একটি স্মার্টফোন এত লো বাজেটে লঞ্চ করবে ভাবাটাই কেমন জানি। তো চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটির কনফিগারেশন সম্পর্কে। এই স্মার্টফোনটির আউটলুক নিয়ে তেমন কিছু বলার নাই, দেখলেই যথেষ্ট পরিমাণে সবারই পছন্দ হবে। যেমন ডিজাইন এবং ফ্রন্টে পাঞ্চওয়ালের কাট আউটও ইউজ করা হয়েছে, যা দেখে সবার পছন্দ হবেই। এই স্মার্টফোনটি পাওয়া যাবে দুইটি কালারে, সাইবার ব্ল্যাক এবং ম্যারিক সিলভার কালারে। ফোনটির ওয়েট থাকছে 187 গ্রাম এবং থিকনেস 8.1 মিলিমিটার। ব্যাক এবং ফ্রেমে প্লাস্টিক বিল্ডের তৈরি পার্ট, প্লাস্টিক বিল্ডেও যথেষ্ট সুন্দর ডিজাইন করা হয়েছে এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলে। তো ওভারঅল আউটলুক যথেষ্ট সুন্দর। এরপরে আসি এই স্মার্টফোনটির ডিসপ্লে সম্পর্কে। ফোনটিতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চের একটি অ্যামোলেড 1-bit কালার ডিসপ্লে, যেটি থাকছে পাঞ্চওয়াল কাটআউটের সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট এবং 900 নিট ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লে রেজলিউশন থাকছে 1080x2400 পিক্সেল, পিক্সেল ডেনসিটিতে থাকছে 395 ppi। তো ওভারঅল ডিসপ্লের কথা যদি বলি, বড়সড় ডিসপ্লে, পাঞ্চওয়াল কাটআউটের এবং 120Hz রিফ্রেশ রেট আপনাকে যথেষ্ট স্মুথনেস এবং ভালো ব্রাইটনেস প্রদান করবে এই স্মার্টফোনটি 900 নিট ব্রাইটনেসে। তো ওভারঅল ব্রাইটনেস, ডিসপ্লে রিফ্রেশ রেট এবং বড়সড় ডিসপ্লে আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে। কোনো রকমের ল্যাকিংস পাবেন না এই স্মার্টফোনটি ডিসপ্লের থেকে। ভালো ব্রাইটনেস ইনডোর আউটডোরে যথেষ্ট সুন্দরভাবে ইউজ করা যাবে, ব্রাইটনেস আউটডোরেও ক্লিয়ারলি ইউজ করা যাবে, ব্রাইটনেস ঘাটতি থাকছে না স্মার্টফোনটিতে। এরপরে যদি স্মার্টফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটির একটি 8050 এর 6 ন্যানোমিটার চিপসেট, যেটি বেশ পাওয়ারফুল। এই স্মার্টফোনটির স্ন্যাপড্রাগনের ক্ষেত্রে যথেষ্ট ভালো প্রসেসর এবং যথেষ্ট পাওয়ারফুল প্রসেসর। ফোনটিতে সিপিইউ হিসেবে পাওয়া যাবে 3.0 GHz অক্টা-কোর এবং জিপিইউ হিসেবে মিলবে মালিজি 77MC9। ফোনটি রান করবে XOS 13 এর সাথে অ্যান্ড্রয়েড 13। আর ফোনটি র্যাম হিসেবে থাকবে 8GB এবং 256GB, যার স্টোরেজ টাইপ UFS 3.1। তো ওভারঅল পারফরমেন্স সেকশন, ভালো প্রসেসর, ভালো সব কিছু দিক থেকেই বেটার। র্যাম রোমের দিক থেকেও যথেষ্ট সুন্দর থাকছে। গেমিংয়ের ক্ষেত্রে বেশ পারফরমেন্সিয়াল ফোন। তো এখানে হয়তো পারফরমেন্সের দিক থেকেও কোনো রকমের ঘাটতি থাকছে না স্মার্টফোনটির বেলায়। এরপরে আসি দেখি এই স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে আমাদেরকে কী অফার করছে। এই স্মার্টফোনটির মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যার সাথে ইউজ করেছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তবে এই স্মার্টফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 4K/30fps রেজুলেশনে। যদিও থাকছে না EISR সাপোর্ট, বাট 4K রেজুলেশনটা আপনাকে বাজেট অনুযায়ী যথেষ্ট সন্তুষ্ট করবে। এই স্মার্টফোনটির ক্যামেরাও আপনাকে ভালো ছবি দিতে এবং ভালো ভিডিও করার ক্ষেত্রেও সাপোর্ট দিচ্ছে। আর ফোনটির ফ্রন্ট ফেসিং ইউজ করেছে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। এখানে 1080p 30fps রেজুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে। তো ওভারঅল ক্যামেরা নিয়ে যদি কথা বলি, ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা মিলিয়ে ভালো মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে। ক্যামেরার দিক থেকে মনে হয় না আপনি অসন্তুষ্ট হবেন। এরপরে সেই স্মার্টফোনটি পাওয়ার সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার। এখানে 5000 mAh ব্যাটারি এবং 45 ওয়াটের চার্জার নিয়ে যথেষ্ট সন্তুষ্ট থাকার মতনই। 45 ওয়াটের চার্জার দ্রুত চার্জ করা যাবে এবং লং লাস্টিং ব্যাটারির জন্য 5000 mAh যেহেতু ইউজ করা হয়েছে, যথেষ্ট সুন্দর। এছাড়াও স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, স্টেরিও স্পিকার, আর থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ, ওয়াইফাই, NFC সব কিছুই থাকছে। কানেক্টিভিটি সিস্টেমে থাকছে USB Type-C পোর্ট। তো ওভারঅল এই স্মার্টফোনটি 25,000 টাকায় লঞ্চ হলে আপনার কাছে কেমন হতে পারে? আমার কাছে মনে হয় একটি বেস্ট স্মার্টফোন হতে যাচ্ছে ইনফিনিক্সের পক্ষ থেকে। তো আপনার মতামত অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।